হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি আমার এই ব্লগের ইন্ট্রোটা শুরু করছি স্মিহিকে নিয়ে। কারণ ও আজকে অনেকটা লেট করে উঠেছে আর সকাল থেকে ভিডিও শ্যুট করার সময় পাইনি। ওকে খাইয়ে দাইয়ে তারপরে ফ্রেশ করিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে মোটামুটি এখন বাজে প্রায় 10টা। তো আজকের এই ব্লগে থাকবে আমি স্মিহিকে কীভাবে অয়েল ম্যাসাজ করাই। তোমাদের অনেকটাই হেল্প হবে। অনেকে জানো বাচ্চাদের ম্যাসাজগুলো কী কী করতে হয়, আবার অনেকে জানো না যারা নতুন মম। তো আমিও ফার্স্টে কিছুই জানতাম না। আমিও ইউটিউব তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের থেকে অনেক কিছু শিখেছি। তো কি কি ওকে করি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি স্মিহির জন্য এই সেবামেডের ম্যাসাজ অয়েলটা ব্যবহার করি। এটা বাচ্চাদের জন্য খুবই একটা ভালো ম্যাসাজ অয়েল। এর আগে আমি সেটাপিলের ম্যাসাজ অয়েল ব্যবহার করতাম, কিন্তু সেটাপিলের থেকে আমার যেন মনে হলো সেবামেডের ম্যাসাজ অয়েলটাই ভালো। তো তোমরা ব্যবহার করতে পারো তোমাদের বেবিদের জন্য। এরপর আমি খুব ভালোভাবে অয়েলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বাচ্চাদের না মাসাজ করতে খুব মাসাজ করালে খুব আরাম পায়। স্মিহি তো খুবই আরাম পায়, দেখতেই পাচ্ছ ও হেসেই যাচ্ছে। ওকে মাসাজ করানোর সময়টা না ও দারুণ এনজয় করে। আর মাসাজের সময়টা মা আর বাচ্চার যে আর কি কথোপকথনটা হয় সেটাও খুব ইম্পর্টেন্ট। এর সাহায্যে আর কি মা আর বাচ্চার মধ্যে বন্ডিংটাও খুব ভালো হয়। আর যেহেতু ওকে টাইমলি আর কি টাইম ধরে অয়েল ম্যাসাজটা করানো হয়, আমি 11টা থেকে 12টার মধ্যে চেষ্টা করি ওকে অয়েল ম্যাসাজটা করানো। তো যখনই আমি 11টা বেজে যায়, ও এখন আর কি বুঝে গেছে যে এই সময়টা আমাকে অয়েল ম্যাসাজ করানো হবে, এই সময়টা এই জিনিস করানো হবে। ও ওই সময়টা খুব এনজয় করে। তো তোমরাও তোমাদের বেবিদেরকে একটা পার্টিকুলার টাইমে অয়েল ম্যাসাজ আর স্নানটা করানোর চেষ্টা করো। আমি যেরকম 11টা থেকে 12টার মধ্যে অয়েল ম্যাসাজ করিয়ে 12টার মধ্যে ওকে স্নান করিয়ে দিই, তার বেশি দেরি করি না। অয়েল ম্যাসাজের অনেক রকম বেনিফিটস আছে, যেরকম যত ভালো অয়েল ম্যাসাজ করানো যাবে বাচ্চার ঘুম খুব ভালো হবে, সাথে বাচ্চার হজম শক্তি অনেকটা গ্রো করবে, বাচ্চার কলিক পেন হবে না, সাথে স্কিনটাও ভালো হবে। আরও অনেক রকম বেনিফিটস আছে। তো আমি স্মিহিকে দিনে 2বার অয়েল ম্যাসাজ করাই। স্মিহির যে ডাক্তারবাবু আছেন তিনি বলেছিলেন দিনে অন্তত 3বার অয়েল ম্যাসাজ করাতে। তো 3বার সম্ভব হয় না, আমি দিনে 2বার ওকে অয়েল ম্যাসাজ করাই। একবার স্নানের সময়, একবার রাতে ঘুমানোর সময়। রাত্রিবেলা অয়েল ম্যাসাজ করালে বাচ্চারা খুব ভালোভাবে ঘুমোয়। তো অনেকেই ভাবে যে রাত্রিবেলা অয়েল ম্যাসাজ করলে বাচ্চারা হয়তো ঠান্ডা লেগে যায়, বাট একদমই ভুল। ডাক্তাররাই বলছে রাত্রিবেলা আর কি অয়েল ম্যাসাজ করাতে। আর আমিও স্মিহিকে 1 মাস পর থেকে 1 মাস অবধি তো বাচ্চাদের কিছুই আর কি লাগাতে বারণ করে, তেল শ্যাম্পু। তো 1 মাসের পর থেকে যখন ওকে অয়েল ম্যাসাজ করানো শুরু করেছি, তো তখন থেকেই ওকে রাত্রিবেলা ঘুমানোর সময় অয়েল ম্যাসাজ করায়। তো ওর এখনও অবধি সেরকম কোনো সমস্যা হয়নি। প্লাস হচ্ছে স্মিহি ডে 1 থেকে পুরো রাত্রিবেলায় ঘুমোয়, একদমই কাউকে ডিস্টার্ব করে না। তো আমি কিভাবে ওর নাইট কেয়ার রুটিনটা ফলো করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কিভাবে অভ্যাস করিয়েছি স্মিহিকে রাত্রিবেলা আর কি ঘুমানোর জন্য সেটাও তোমাদেরকে শেয়ার করব। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আমি তোমাদের সাথে যে ম্যাসাজগুলো শেয়ার করব সেগুলো সমস্তটাই আমি শিখেছি আমার শাশুড়ি মা আর আমার মায়ের কাছ থেকে। তো আমি যখন প্রথম আর কি ম্যাসাজ করব বলে ভেবেছিলাম স্মিহিকে, তখন বুঝতে পারতাম না যে কী কী ম্যাসাজ করব, কী কী করলে ওর ভালো হবে। তো তোমরা যারা নিউ মম রয়েছে অনেকেরই নিশ্চয়ই আমার মতনই অবস্থা, কী করবে সেটা বুঝতে পারছো না। তো এই ভিডিওটা দেখলে অনেকটাই তোমাদের হেল্প হবে। আর স্মিহির ডাক্তারবাবু ওকে কিছু কিছু ম্যাসাজ করাতে বলেছিল। তো যেরকম টামি টাইম, আরও কিছু সাইকেলিং, এগুলো বলেছিল, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে ওকে অয়েলটা আর কি ওর শরীরে অয়েলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে ম্যাসাজ শুরু করব। প্রথমেই বলে দিই এই ভিডিওগুলো স্পিড একটুখানি বাড়ানো রয়েছে, তার জন্য হয়তো ভিডিওগুলো দেখে মনে হবে যে খুব ফাস্টভাবে বাচ্চাকে ম্যাসাজ করাচ্ছি। তো একদমই না, খুবই আস্তে আস্তে ম্যাসাজ করানো হয়েছে। যেহেতু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা স্পিড একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, আর তার জন্য মনে হচ্ছে যে অনেক ফাস্ট করানো হচ্ছে। তো যাই হোক, প্রথমে আমি ওর পাগুলোকে ভালো করে টেনে টেনে
মাসাজ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এটাও একটা মাসাজ। যত বাচ্চাদের পা টেনে টেনে আর কি ডলে দেওয়া হবে তত ওদের আরাম লাগে। এরপরে আমি সেকেন্ডটা করছি সাইকেলিং। এইটা একটা খুবই হেল্পফুল মাসাজ। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই পা দুটোকে ভাঁজ করে এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে এই যে সাইড, এই দেখি কাটা ভাঁজ করো, এই 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 এই। এরপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে পেটে এরকম এরকম চাপ দেওয়া, এতে বেবিদের গ্যাস রিলিজ হয়। পেটে এরকম করে পেটটাকে ভালো করে গলে দেওয়া। এটা হচ্ছে 6 নাম্বার। এরপর হচ্ছে 7 নাম্বার, এইরকম 1 2 20 এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার হচ্ছে দেখি 1 2 3 4 5, এবার দেখি 1 2 3 4 5। তো এই কটাই ওকে আমি ব্যায়াম করাই। এছাড়া ওর এরকম করে একটু নাক করে দিই, মাঝে মাঝে মুখে এরকম করে একটুখানি করে দিই। তো এই কটা এক্সারসাইজই ওর হয়। এক্সারসাইজ করে কেমন লাগলো মা? এক্সারসাইজ করে কেমন লাগলো? এক্সারসাইজ করে কেমন লাগলো সবাইকে বলে দাও। এরপরে ফাইনাল এক্সারসাইজ হচ্ছে ওকে টামি টাইম দেওয়া। আর সেটার জন্য একটু আমাকে চিন্তা করতে হয়। তো ওকে আমি 5 থেকে 10 মিনিট টামি টাইম দিই রোজ। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব হেল্প হবে। আর কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখো। আজকের জন্য এইটুকুই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।